পার্ক স্ট্রিটে আগুন। এলেন পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে, সেখানে আগুন লেগেছে পার্ক সেন্টারের ওপরে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যে অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের ওপরের তলেই একটি নাইট ক্লাব ও রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান এই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর ওপরে যে অ্যাসবেস্টের ছাদ রয়েছে সেই ছাদেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভেতরে আটকে ছিলেন যারা, তাদেরও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। দমকল সূত্রের খবর, ভেতরে 3-4 জন আটকে ছিলেন, তাদের আগেই বের করে নেওয়া হয়েছে। তারপর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। পার্ক সেন্টারের গায়েই রয়েছে অনেকগুলো বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পেছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলোকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনো মতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলো ফাঁকা করে দেয়। নিউজ বাংলা। তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন ফায়ার ফাইটিং আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। না, কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে ম্যাডাম। আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে দেখব। না তেমন বোঝা যাচ্ছে না বিস্ফোরণ হয়নি, না তেমন কিছু। থ্যাংক ইউ। প্লাস্টিকের শেড ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটারের ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। আগুন লেগেছে, ওটা কি জানতে পেরেছেন? ওটা তো বন্ধ ছিল। ক্যামেরা তো ঢুকিয়ে দিচ্ছিস ওদের ভেতরে, আমি দুদিকে যে চাপ রাখছি ক্যামেরাটা এরকম আগুন লাগা স্যার এদিকে স্যার আন্দাজে বলতে পারিনি। দিয়ে দে না, এটা 4টি সিলিন্ডার কিন্তু আমাদের থানার বার করে নিয়েছেন। তারপরে ভিতরে আর ফার্দার সিলিন্ডার প্রম্পট অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে। আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিওফোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি
ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই?